অন্যদিকে নগর দায়রায় পাসপোর্ট জালিয়াতি মামলা, ইন্দুভূষণ হালদারের 3 দিনের ইডি হেফাজতের নির্দেশ। ধৃত পাকিস্তানি আজাদের শাগরেদ ইন্দুভূষণ, 18 অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ। আরও এক বড় খবর জানাচ্ছি আপনাদেরকে, চাকদার ইন্দুভূষণ হালদার, তাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং একদিনের ইডি হেফাজত শেষে আদালতে পেশে নির্দিষ্টভাবে তথ্য আসছে। অদ্রিজা রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাবেন। অদ্রিজা, কি খবর? দেখো, যে বিষয়টি জানা যাচ্ছে যে পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার 4 দিনের ইডি হেফাজতের আবেদন চেয়েছিলেন ইডি আইনজীবী, এবং সেক্ষেত্রে ইন্দুভূষণ হালদার এই মামলায় ধৃত তার পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের শাগরেদ, তিনি অভিযুক্ত এবং সেই অভিযুক্ত তার মামলা ছিল আজকে কলকাতার নগর দায়রা আদালতে। এবং যে বিষয়গুলি এদিন ইডির আইনজীবী তুলে ধরেন যে তিনি আজাদ মল্লিকের সাথে 557টি কল করেছিলেন দুটো মোবাইল নাম্বার থেকে, এবং 300 থেকে 400 পাসপোর্ট অ্যাপ্লিকেশন রেফার হয়েছিল, বিশেষ দ্বারা যেগুলো ইউপিআই এবং ক্যাশ ট্রানজাকশন হয়েছিল। এবং তার পাশাপাশি ধৃত ইন্দুভূষণ হালদারের আইনজীবী যে বিষয়গুলি জানিয়েছিলেন যে প্রেডিকেট অফেন্সে তার কোনো নাম নেই, দুটো মোবাইল ফোন সিজ করা হয়েছে, পাসপোর্ট অফিসে রিনিউয়াল ছাড়া আর কোনো ভূমিকা তার ছিল না, তিনি জামিনেরও আবেদন করেছিলেন। এবং সবচেয়ে যে বিষয়টি দেখা যাচ্ছিল, জামিনের আবেদন তার রীতিমতো খারিজ হয়েছে এবং আবেদন মঞ্জুর। 18 অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ অভিযুক্ত ইন্দুভূষণ হালদারের। সঙ্গে থাকো অদ্রিজা।